আচ্ছা, তাহলে জিরো কন্ডিশনটা দুটো অংশই প্রেজেন্ট সিম্পল। দুটো অংশ প্রেজেন্ট সিম্পল, এখানে এক্সাম্পল আছে, দেখবেন, দেখে প্র্যাকটিস করবেন। ফার্স্ট কন্ডিশন যেটা, কন্ডিশনাল সেন্টেন্সের দুইটা অংশ থাকে। আবার বলছি, কন্ডিশনাল সেন্টেন্সের দুইটা অংশ থাকে। যেটা ফার্স্ট কন্ডিশন, ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট। তুমি যদি আসো, সে যদি আসে, তুমি যদি খাও, আমি যদি যাই, সে যদি আমাকে দাওয়াত দেয়, তুমি যদি পড়াশোনা করো, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট সিম্পল। ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট, প্রেজেন্ট সিম্পল করছেন না, সে আসে, আমি যাই, তুমি খাও, তখন ইফটা যুক্ত হবে। যদি তুমি আসো, যদি সে আসে, যদি তুমি খাও, যদি তুমি দাওয়াত দাও, যদি তুমি পড়াশোনা করো, যদি তুমি ক্লাসে জয়েন করো, যদি তুমি প্র্যাকটিস করো, যদি আমি প্র্যাকটিস করি, যদি তোমরা আসো, যদি আমি আসি, এই ইফ হয়ে যাবে। আর কিছু প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট। পরের অংশটা এই ঘটনার সাথে পরের অংশটা জড়িত। তো তুমি যদি আমাকে দাওয়াত দাও, ইফ ইউ ইনভাইট, শর্ত কি, যদি তুমি আমাকে দাও, তাহলে কি করব আমি? আই উইল গো, আমি যাব। আই ক্যান গো, আমি যেতে পারি। আমি হয়তো যাব, আই মে গো। আমি বলছি আমি অবশ্যই যাব, আই মাস্ট। প্রথম ঘটনা যদি হয়, তারপরে এটা ফিউচার। তুমি যদি রেগুলার প্র্যাকটিস করো, বলতেছি তুমি যদি রেগুলার প্র্যাকটিস করো, ইফ ইউ প্র্যাকটিস রেগুলার, তুমি যদি নিয়মিত ভাবে প্র্যাকটিস করো, তাহলে কি হবে? ভবিষ্যতে একটা ঘটনা ঘটবে, সেটা কি? তুমি ভালো স্পিকার হবে, ইউ উইল বিকাম আ গুড স্পিকার। ভালো স্পিকার হতে পারবে, ইউ ক্যান বিকাম আ গুড স্পিকার, মানে হওয়া। তুমি হয়তো ভালো স্পিকার হবে, ইউ মে বিকাম আ গুড স্পিকার। তুমি অবশ্যই একজন ভালো স্পিকার হবে, ইউ মাস্ট বিকাম আ গুড স্পিকার। তাহলে এই ঘটনা যদি হয় প্রেজেন্টে, তাহলে ফিউচারে উইল, ক্যান, মে, মাস্ট অ্যাপ্লাই করবে। যদি এটা হয়, এটা হবে। এরপর এক্সাম্পল দেখবে, তুমি যদি কঠোর পরিশ্রম করো, তুমি ভালো চাকরি পাবে। ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইউ উইল গেট আ গুড জব। সে যদি ঢাকায় আসে, আমি তার সাথে যাব। সে যদি ঢাকায় যায়, ইফ হি গোস টু ঢাকা, আই উইল অলসো গো উইথ হিম, আমিও তার সাথে যাব। আমরা যদি না খায়, নেগেটিভ, ইফ আমরা ডাজ নট ইট, আমরা যদি না খায়, সে অসুস্থ হয়ে যাবে। তাহলে এই যে না খেলে একটা ঘটনা ঘটবে, কি ঘটনা? অসুস্থ হয়ে যাবে। তুমি যদি ভালো ফিল করো, ভালো ফিল করলে কি হবে? তুমি আমাকে একটা ফোন করতে পারো। তুমি যদি, সে যদি ঢাকায় যায়, যদি যায়, তাহলে ভবিষ্যতে কি হবে? আমিও যাবো। মানে ভবিষ্যতে একটা ঘটনা। সে যদি পড়াশোনা করে ভালো করে, কি হবে? এটা ভবিষ্যতে একটা ঘটনা ঘটবে, সেটা কি? সে একটা ভালো চাকরি। তো প্রথম অংশটা প্রেজেন্ট সিম্পল, ইফ দিয়ে, পরের অংশটা উইল, ক্যান, মে। আপনি কোন সেন্সে বলবেন সেটার উপর। যাবো, উইল গো। যেতে পারি, ক্যান গো। হয়তো যাবো, মে গো। অবশ্যই যাবো, মাস্ট গো। এটার পরে এটা। সেকেন্ড কন্ডিশনটা কি? সেকেন্ড কন্ডিশন অতীত হয়ে গেছে। যদি তুমি আমাকে দাওয়াত দিতে, আমি যাইতাম। যদি তুমি পড়াশোনা ভালো করে করতা, তুমি ভালো একটা চাকরি পাইতে। যদি তুমি রেগুলার ক্লাসে জয়েন করতে, তুমি ভালো স্পিকার হতে। অতীত, দুইটাই অতীত। যদি তুমি এটা করতে বা আমি এটা করতাম, কেউ যদি কোনো কিছু করতো, যদি করতো আর কি, যদি করতো, তাহলে কি হইতো? একটা ঘটনা ঘটতো, অতীতের কথা, দুইটা কিন্তু অতীত, এখানে দুইটাই অতীত, এখানে লেখা আছে অতীতে যদি কোনো একটা ঘটনা ঘটতো, তাহলে আরেকটি ঘটনা ঘটতো, এমন বোঝাবে। যেমন বলতেছি, তুমি যদি আমাকে দাওয়াত দিতে, তার মানে দে নাই। যদি দাওয়াত দিতে আমি যাইতাম, আমি দাওয়াতও দে নাই, আমিও যাই নাই। তো তুমি যদি আমাকে দাওয়াত দিতা, ইফ ইউ ইনভাইটেড মি, এটা কি? প্রথম অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ভার্ব দিয়ে। তুমি যদি আমাকে দাওয়াত দিতে, আমি চাইতাম। আই উড গো, আমি যেতাম। আমি যেতে পারতাম, আই কুড। আমি হয়তো যেতাম, আই মাইট। তুমি যদি ভালো করে পড়াশোনা করতে, তুমি একটা ভালো চাকরি পেতে, ভালো চাকরি পেতে পারবে। হয়তো ভালো একটা চাকরি পেতে। ডিপেন্ড করছে কোন সেন্সেবল। সে যদি আমার সাথে দেখা দিত, আমি তাকে এক কাপ কফি খাওয়াইতে পারতাম। ইফ
হি মেট মি, সে যদি আমার সাথে দেখা করতো, তাহলে কি হতো? আমি তাকে এক কাপ কফি খাওয়াইতাম। আই কুড ট্রিট হার আ কাপ অফ কফি, এক কাপ তাকে কফি খাওয়াইতে পারবো। তাহলে যদি এইটা ঘটনাটা ঘটতো, তাহলে মূলত এটা এক্সাম্পলে যান। ইফ হি ওয়েন্ট টু স্কুল রেগুলারলি, সে যদি নিয়মিতভাবে রেগুলারলি স্কুলে যেত, এর কি হইতো তাহলে? যদি যেত, হি মাইট স্ট্যান্ড ফার্স্ট প্লেস ইন দ্য ক্লাস। ফার্স্ট প্লেস মানে প্রথম স্থান, স্ট্যান্ড মানে অধিকার করা, প্রথম স্থান অধিকার করা, যেটা বলে। ইফ হি মেট মি ইয়েস্টারডে আই উড গিভ হিম অ্যাডভাইস, সে যদি গতকাল আমার সাথে দেখা করতো, আমি তাকে উপদেশ দিতাম। ইফ আই গট এইট ইন আইএলস, আমি যদি আইএলস এইট পাইতাম, আই কুড গেট ভিসা, আমি ভিসা পাইতাম। যদি এইট পাইতাম, আমি ভিসা পাইতাম। ইফ জারিফ স্টাডি, যারা যদি ভালো করে পড়তো, হি কুড বি আ গুড স্টুডেন্ট, সে ভালো স্টুডেন্ট হতে পারতো। কুড বি হতে পারতো, পড়াশোনা কুড বি, কেউ কিছু হতে পারতো, ক্যান বি হতে পারে। দেখেন, টেন্স আর মডাল এখানে কন্ডিশনাল সেন্টেন্সের সাথে যুক্ত, সোজা। ইফ উই ওয়েন্ট দেয়ার অন টাইম, আমরা যদি সেখানে সঠিক সময়ে ঠিক টাইমে যদি যেতাম, উই মাইট ফাইন্ড হিম, আমরা তাকে পাইতাম, হয়তো পাইতাম, মাইট হয়তো পেতাম। তাহলে সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে ইফ যুক্ত অংশ ভার্ব প্রতি, পরের অংশটা উড কুড মাইট দিয়ে ভার্ব প্রতি। এই সেকেন্ড কন্ডিশনটা যেমন, থার্ড কন্ডিশনটা হচ্ছে মিনিং সেম, শুধুমাত্র স্ট্রাকচার একটু ডিফারেন্ট হচ্ছে। যেমন কি, এটা মাঝে মাঝে কল্পনাও হয়, আনরিয়েল, মাঝে মাঝে রিয়েলও হয়, আনরিয়েলও। মাথায় রাখতে হবে স্ট্রাকচার ডিফারেন্ট। দেখেন, ইফ যুক্ত অংশটা হ্যাড বার্থ, হ্যাড বার্থ, হ্যাড বার্থ, পরের অংশটা উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ বার্থ। এখানে বার্থ থ্রির খেলা, বার্থ থ্রি। হ্যাড বার্থ থ্রি, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ বার্থ। হ্যাড বার্থ থ্রি, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ বার্থ। কি এগুলা? এগুলো সেম। তুমি, আমরা যদি তার ঠিকানা পেতাম, অথবা এখানে দেখেন, ইফ দে হ্যাড গন দেয়ার, তারা যদি সেখানে যেত, দে কুড হ্যাভ গট, তারা, দে কুড হ্যাভ গট ইট, তারা পেত, পেয়ে থাকতো বা পেত, এটা পাইতো। ইফ আই হ্যাড গন দেয়ার, আমি যদি সেখানে যেতাম, আই মাইট হ্যাভ ফেসড প্রবলেম, আমি সমস্যার সম্মুখীন, সমস্যাটা ফেস করতাম। ইফ ইউ হ্যাড বিলিভড মি, তুমি যদি আমাকে বিশ্বাস করতে, এটা মাইটেন্ট হ্যাভ হ্যাপেন্ড, এটা হয়তো করতো। সোজা কথা হচ্ছে, সেকেন্ড কন্ডিশন যেরকম, থার্ড কন্ডিশন এরকম। এখানে বলতেছি, তুমি যদি আমাকে দাওয়াত দিতে, আমি যেতাম। ইফ ইউ ইনভাইটেড মি আই উড গো, আমি যেতাম। এখানে আমি এটা বলতে পারবো, কোনো অসুবিধা নেই। ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি আই উড হ্যাভ গন, কোনো সমস্যা নেই, হয়ে যাবে। এখানে একটা জিনিস ভিন্ন আছে, সেটা কি? সেটা হচ্ছে, মাঝে মাঝে ইমাজিনেশনের কাজ করে, আনরিয়েল কথা। যেমন, আপনি বলতেছেন আজকে, ধরেন একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি বাড়িতে যাওয়ার কথা ছিল, যে বাসে বা যে কারে যাওয়ার কথা আপনি যান নাই, যে যাওয়ার কথা ছিল যান নাই। তো আপনি বলতেছেন আল্লাহ বাঁচাইছে, আমি যদি আজকে বাড়িতে যাইতাম, তাহলে আমি অ্যাক্সিডেন্ট ফেস করতাম। আপনি তো যান নাই, বলতেছেন যদি যাইতাম, তাহলে অ্যাক্সিডেন্ট ফেস করতাম। এটা হচ্ছে ইমাজিনেশন, রিয়েল, কল্পনা করে বলছি। আল্লাহ বাঁচাইছে, আল্লাহ সেভ। আমি যদি আজকে বাড়িতে যেতাম ওই কার করে, ইফ আই হ্যাড গন টু মাই হোম বাই দ্যাট কার, ওই কারে করে যদি আমি বাড়িতে যেতাম, কি হতো? আই উড হ্যাভ ফেসড অ্যান অ্যাক্সিডেন্ট, আমি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতাম। তাহলে কোনো আনরিয়েল ঘটনা যদি বলেন, ইমাজিন করে, যদি এটা হইতো, এটা হইতো, এটা হলে এটা হতে পারতো, তখন আপনি এভাবে এই স্ট্রাকচারে বলতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে,
এই স্ট্রাকচারটা ম্যাক্সিমাম কেসে এক্সামে আসে, ম্যাক্সিমাম। যে কোনো বড় বড় এক্সাম যেগুলো চাকরি অথবা যে কোনো কম্পিটিটিভ এক্সাম যেগুলো চাকরি অথবা অ্যাডমিশন টেস্ট, বিসিএস, ম্যাক্সিমাম এই স্ট্রাকচারটা দিয়ে থাকে। চারটা অপশন থাকে না, এ বি সি ডি, তারা ইফ দিয়ে একটা অপশন দিয়ে দিবে, পরে উড দিবে, হ্যাভ দিবে না, অথবা উড হ্যাভ দিবে, এখানে বার ওয়ান বসাই দিবে। এভাবে তারা চারটা অপশন তৈরি করে। আপনাকে মাথায় রাখতে হবে, মানে যারা পরীক্ষা যদি দেন, তখন হ্যাড বার থ্রি অবশ্যই থাকতে হবে, উড হ্যাভ করে বার থ্রি অবশ্যই থাকতে হবে, তাহলে এটা কারেক্ট। ঠিক আছে, তাহলে এটার সেকেন্ড কন্ডিশন সেম, এটা করে নিতে। আরেকটা স্ট্রাকচার হ্যাড দিয়ে, সেম স্ট্রাকচার মতো হ্যাড দিয়ে এখানে নিচে আছে দেখাচ্ছে। ইফ ইউজ না করেও কন্ডিশন করা যাচ্ছে হ্যাড, হ্যাড, হ্যাড সাবজেক্ট ভার্ব থ্রি, কুড হ্যাভ মাইট হ্যাভ ভার্ব থ্রি, আগের কথা। এখানে আপনি ইফ ইউজ না করে দেখেন, হ্যাড ইউ বিলিভ মি, মানে ইফ ইউ বিলিভ মি, অথবা হ্যাড ইউ বিলিভ মি, তুমি যদি আমাকে বিশ্বাস করতে। এখানে ইফ নেই, কিন্তু শুধু হ্যাড দিয়ে শুরু হয়ে গেছে, হ্যাড দিয়ে শুরু, যেগুলা ভালো ভালো রাইটাররা লেখে এভাবে লেখে, মানে কনফিউজ করে ফেলে। কারণ এগুলা অনেকেই স্ট্রাকচার গুলো পারেন। ইফ এর জায়গায় সে বলতেছে হ্যাড ইউ বিলিভ, ভালো। তুমি যদি আমাকে বিশ্বাস করতাম, আই উড হ্যাভ ডান দা, আমি কাজটা করতাম। হ্যাড হি ডান দা ওয়ার্ক, সে যদি কাজটি করতো, হি মাইট হ্যাভ সাকসিড, সে সফল হইতো। হ্যাড হ্যাড দে বট দ্য বুক ফ্রম লাইব্রেরি, তারা যদি লাইব্রেরি থেকে বইটি কিনতো, দে উড হ্যাভ রেড, তারা এটা করতো। চাইলে হ্যাড দিয়ে শুরু হচ্ছে। আবার দেখেন, আপনি চাইলে হ্যাডটা পরও নিয়ে আসতে পারেন, দে উড হ্যাভ ডান দা ওয়ার্ক, তারা কাজটি করতো। হ্যাড, ইফ নেগেটিভ, হ্যাড দে গট পারমিশন, তারা যদি পারমিশন পেত। আপনি এই স্ট্রাকচারটা হয়তো অনেক বেশি, হয়তো একটু কমপ্লিকেশন থাকতে পারে, জটিলতা থাকতে পারে, বাট দেখবেন কয়েকটা এক্সাম্পল দেখে নিজে নিজে তৈরি করতে পারে। স্ট্রাকচার দেয়া আছে, স্ট্রাকচার উপরেও দেয়া আছে, সেম, দুইটা স্ট্রাকচার সেম। আমি অনেক সময় এই স্ট্রাকচারে সেন্টেন্স পাইছি, অনেক স্ট্রাকচার অনেক সেন্টেন্স পাইছি। তো এটা দেখে নেবেন। এবার দেখেন, আমরা খুব আরো সুন্দর দুইটা জিনিস শিখে যাচ্ছি আজকে। যদি হতাম, কল্পনা করেন না, আমি যদি ডাক্তার হতাম। কিন্তু আপনি তো ডাক্তার না, আপনি বলেছেন, "ইস, আমি যদি ভালো স্পিকার হতাম।" আপনি তো ভালো স্পিকার। আপনি বলছেন, আমি যদি ইংলিশ টিচার হতাম। এই যে কল্পনা করছি, আমি যদি ক্রিকেট প্লেয়ার হতাম, আমি যদি প্রধানমন্ত্রী হতাম, আমি যদি প্রাইম মিনিস্টার হতাম, প্রেসিডেন্ট হতাম। যদি হতাম, কল্পনা, যদি হতাম, তাহলে আমি এটা করতাম, ওটা করতাম, এটা করতে পারতাম, সেটা করতে পারতাম। তাহলে কোনো কিছু যদি আমরা হতাম, হতাম, তখন সব সাবজেক্টের সাথে ওয়ার হবে। আই ওয়াজ, আমি ছিলাম, হি ওয়াজ, সে ছিল, দে ওয়ার, তারা ছিল। ওটা একটা জিনিস, কিন্তু কন্ডিশনাল সেন্টেন্সে সবার সাথে যদি বলেন, আমি যদি হতাম, সে যদি হতো, তারা যদি হতো, এই যদি হতো কন্ডিশনাল সেন্টেন্সে বলছেন, তখন আপনি সবার সাথে ওয়ার ইউজ। পরের অংশটি কি, কুড উড মাইট পার। দেখেন এক্সাম্পল, ইফ আই ওয়ার প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, আমি যদি বাংলাদেশে কি হতাম, প্রধানমন্ত্রী হতাম, আই উড হেল্প দ্য পুয়ার পিপল, গরিব মানুষদের সাহায্য। ইফ হি ওয়ার আর ডক্টর, সে যদি একজন ডাক্তার হতো, কি করতো সে, হি কুড গিভ ট্রিটমেন্ট প্রপারলি, ভালো করে ট্রিটমেন্ট দিল। ইফ আই ওয়ার আ ক্রিকেট প্লেয়ার, আমি যদি একজন ক্রিকেট খেলোয়াড় হতাম, আই কুড প্লে উইথ ইন্টারন্যাশনাল প্লেয়ার্স, ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সাথে আমি খেলতাম। ইফ আই ওয়ার ইন ইউর প্লেস, আমি যদি তোমার জায়গায় থাকতাম, আই উড লাভ, তাকে ভালোবাসতাম। ইফ দে ওয়ার স্টুডেন্টস অফ অক্সফোর্ড ইউনিভার্সিটি, তারা যদি অক্সফোর্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট হতো, দে মাইট গেট বেটার, তারা হয়তো ভালো চাকরি পেত। ইফ আই ওয়ার অ্যান ইংলিশ টিচার, আমি যদি একজন ইংরেজি শিক্ষক হতাম, আই মাইট টিচ ইউ ইংলিশ, আমি হয়তো তোমাকে ইংলিশ শিখাতাম। তাহলে ইমাজিন করছি, আমি বলছি, আমি যদি পাখি হতাম, আমি আকাশে উঠতাম। তো আপনি তো পাখি না, ইমাজিন করছি, ইফ আই ওয়ার আ বার্ড,
আই উড ফ্লাই ইন দ্য স্কাই। আমি যদি কোটিপতি হতাম অথবা আমি যদি অনেক ধনী হতাম, আমি গরিবদের সাহায্য করতাম। ইফ আই ওয়ার অ্যাফ্লুয়েন্ট অথবা রিচ, আমি যদি ধনী হতাম, আই উড হেল্প পুয়ার পিপল, গরিব মানুষদের সাহায্য। আমি ধরো ধরে ধরি না, ইমাজিন করছি আমরা, এমন কথা বলে থাকি, কল্পনা করি বা আবেগে, যদি আমি এটা করতাম, যদি সেটা করতাম, তাহলে এটা করতাম, সেটা করতাম। এই হলো সেটার স্ট্রাকচার, সবার সাথে এক্সাম্পল দেখবেন নিজে নিজে তৈরি করবে। এখানের এক্সাম্পল খুব সীমিত, কারণ এখানে তো আমি 50টা এক্সাম্পল দিতে পারবো না, তো সুযোগ নেই। তো নিজেরা নিজের কিছু এক্সাম্পল তৈরি করে নিই। দেখা যাচ্ছে কন্ডিশন সেন্টেন্সে কোনো কিছু হতাম কল্পনা করলে সব সাবজেক্টের সাথে হয় বসে। এরপর আসেন আরেকটা ইমাজিন, আপনার যদি অনেক টাকা থাকতো, আমার যদি একটা ঢাকায় ঢাকায় বাড়ি থাকতো, আমার যদি এটা থাকতো, এটা থাকতো, সেটা থাকতো, তাহলে আপনি কি করতেন? এটা করতে পারতেন, ওটা করতেন, সেটা যদি থাকতো। নাই তো, আর বলতেছি যদি থাকতো, তাহলে কি থাকতো? হ্যাড, সবার সাথে হ্যাড, হ্যাড, অতীতে হ্যাড। পরের অংশটা কি? উড, কুড, মাইট, পার। এক্সাম্পল দেখেন, ইফ উই হ্যাড আ হাউস, ঢাকায় যদি আমাদের একটা বাড়ি থাকতো, নাই তো, থাকতো, উই কুড লিভ দেয়ার, আমি সেখানে বাস করতাম। কক্সবাজার যদি আমার একটা বাড়ি থাকতো, আমি সেখানে থাকতাম। ইফ আই হ্যাড আ হাউস ইন কক্সবাজার, আই উড লিভ দেয়ার, আমি সেখানে থাকতাম। যদি বলতাম থাকতে পারতাম, ফুল। যদি বলতাম হয়তো থাকতাম, মাইট। আমার যদি একটা স্মার্টফোন থাকতো, কারণ আমি ধরেন 2010 সালের কথা, 10 সালে স্মার্টফোন ছিল, তখন তোর বলতেছিস, আমার যদি একটা স্মার্টফোন থাকতো, আমি কিছু ছবি টবি তুলতাম, কিছু ভিডিও করতাম, বাকি ভিডিও বানাইতাম, যদি থাকতো। তাহলে কি বলতেন? ইফ আই হ্যাড আই স্মার্ট, আমার যদি একটা স্মার্টফোন থাকতো, আমি কিছু পিকচার তুলতাম, কিছু ভিডিও বানাতাম। আই উড টেক সাম পিকচার্স এন্ড মেক সাম ভিডিওস, কিছু ভিডিও বানাতাম। ইফ আই হ্যাড আ কার, যদি আমার একটা কার থাকতো, আই উড গো টু কক্সবাজার, আমি কক্সবাজার যেতাম। বাইক থাকলে আমি ঘুরতাম, রাইড করতাম, চালাইতাম। আমার যদি অনেক টাকা থাকতো, তাদের যদি অনেক টাকা থাকতো, ইফ দে হ্যাড হিউজ, 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 হ্যাঁ, অনেক, অনেক টাকা থাকতো, দে উড হেল্প দ্য পুয়ার, গরিব মানুষদেরকে তারা সাহায্য করতো। ইফ আই হ্যাড, অথবা ইফ ইউ হ্যাড আ সাইকেল, বাইসাইকেল, তার যদি একটা বাইসাইকেল থাকতো, হি উড গো টু স্কুলে, নিয়মিত স্কুলে যেত। কারণ অনেকের তো ছোটবেলায় স্কুলে যাওয়ার সময় সাইকেলও থাকতো, বলতেছেন ইস, আমার যদি একটা সাইকেল থাকতো, আমি স্কুলে যেতাম নিয়মিত। যদি থাকতো, যখন আমরা থাকার বিষয় কখন, যখন আমাদের থাকে না, তখন আমরা কল্পনা করি। যদি আমার অনেক টাকা থাকতো, যদি আমার একটা টাকা বাড়ি থাকতো, যদি আমার উম, একটা মোটর সাইকেল থাকতো, একটা কার থাকতো, নাই বিদেই তো কল্পনা করছি। যদি থাকতো বলছি, যখন এরকম কথা বলতো, তখন সাবজেক্ট হ্যাড, সমাস, পরের অংশটা করতে পারতাম, করতাম, হয়তো করতাম, করতে পারতাম, সাহায্য করতে পারতাম, সাহায্য করতাম, হয়তো যেতে পারতাম, যেতাম, হয়তো যেতাম। তারপরে কথা বলতে পারতাম, কথা বলতাম, হয়তো বলতাম। আমার যদি একটা মোবাইল ফোন থাকতো, তোমার সাথে রাত জেগে কথা বলেন না, ইফ আই হ্যাড আ স্মার্টফোন অথবা মোবাইল ফোন, শুধু মোবাইল, আই কুড টক উইথ ইউ এট নাইট, আমি রাতে তোমার সাথে কথা বলতে পারতাম, বলতাম। আই উড টক, হয়তো বলতাম, মাইট টক। তাহলে ডিপেন্ড করছে আপনি কোনটা বলতে চাচ্ছেন, পারতেন নাকি করতেন নাকি হয়তো করতেন, যদি কিছু থাকতো। জি, কন্ডিশনাল সেন্টেন্স এতটুকুই। আপনারা, এটা হচ্ছে কোনো কিছু হতাম, কোনো কিছু যদি হতাম, আর কোনো কিছু যদি থাকতো, কোনো কিছু যদি থাকতো, কোনো কিছু যদি হতাম। হতাম অয়ার, থাকতো হ্যাট, হতাম অয়ার, থাকতো হ্যাট। আর এটা খুব কম ইউজ হয়, রাইটিং এ মাঝে মাঝে হয় থার্ড কন্ডিশন, তবুও ভালো করে দেখবেন। বেশি ইউজ হয় সেকেন্ড এবং ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড এবং ফার্স্ট কন্ডিশন খুব বেশি। কথায় কথায় বলি, তুমি যদি আসো আমি যাবো, তুমি যদি আমাকে দাওয়াত দাও আমি খাবো, তুমি যদি
হ্যাঁ, আগামীকাল আসো, আমি তোমার সাথে দেখা করবো যদি দিয়ে এই ফার্স্ট কন্ডিশনটা বেশি ইউজ করি এবং সেকেন্ড কন্ডিশনটা খুব বেশি use করি। যদি তোমাকে আমি তুমি যদি আমাকে ফোন করতে, আমি তোমার সাথে দেখা করবো। যদি করতাম, সত্য লাগাচ্ছি, যদি তুমি আমাকে ফোন করো, আমি তোমার সাথে আগামীকাল দেখা করবো। ইফ ইউ মিট মি, ইফ ইউ কল মি, আই উইল মিট ইউ টু। যদি তুমি আমাকে ফোন করতাম, তোমার সাথে দেখা করতাম। ইফ ইউ কল্ড মি, আই উড মিট ইউ, দেখা করতাম। প্রথম এবং সেকেন্ড কন্ডিশনটা ভালো করে বলুন। জি, কি একজন মেসেজ করছিলেন, কে? জি স্যার, আমি হ্যাঁ, কোন বিষয়ে বলেন তো? কুড কুডটা আর উডটা আমার একটু কনফিউশন হয়ে যায়। আচ্ছা, ফুড হচ্ছে, ফুড মানে হচ্ছে কোনো কিছু করতে পারতেন। সি, ফুড, পারতেন। ক্যানের পাস্ট, ক্যান মানে বর্তমানে পারেন। আমি রান্না করতে পারি, আই ক্যান কুক। আর এই ক্যানের অতীতটা হচ্ছে খুড, আমি রান্না করতে পারতাম, আমি গান গাইতে পারতাম। ফুড, সি ও ইউ এল ডি, ফুড। ক্যানের পাস্ট ফুড, পারতেন, অতীত। বর্তমানে পারেন ক্যান, অতীতে পারতেন ফুড। শেষ। আর উডটা হচ্ছে উড, উড, ডব্লিউ ও ইউএল ডি, উড। আপনি আগে কোন একটা কাজ করতেন, এখন করেন। আপনি আগে বান্ধবীর সাথে আড্ডা মারতেন, এখন পারেন, সেটা পারেন। আপনি আগে হয়তো রাত জেগে মুভি দেখতেন, এখন দেখতে পারেন না, সংসার হয়েছে। আপনি আগে স্কুলে যেতেন, এখন কি স্কুলে যান? যান। আপনি আগে পুকুরে সাঁতার কাটতেন, সাঁতার কাটতেন, এখন কি সুযোগ আছে? কাটেন না। কেউ আগে স্মোক করতো, এখন সে করে না। করতো, অতীতে কোন একটা কাজ এই লোকটা করতো। উঠ, করতে, কোন একটা কাজ করতো, এখন করেন। উঠ, আগে কোন একটা কাজ করতো, এখন করেন। উঠ, আমি স্মোক করতাম আগে, আই উড স্মোক বিফোর। আমি আগে বন্ধুদের সাথে আড্ডা মারতাম, আই উড হ্যাং আউট উইথ মাই ফ্রেন্ডস। আমি আগে পুকুরে অনেক সাঁতার কাটতাম, আই উড সুইম ইন দ্য পন্ড আলট। আমি আগে রাত জাগতাম, আই উড কিপ আপ লেট। আমি আগে অনেক ফেসবুকের সময় ব্যয় করতাম, আই উড স্পেন্ড আ লট অন সোশ্যাল মিডিয়া। এটা হচ্ছে উডের ব্যাপার। কোনো কিছু আগে করতেন, এখন সেটা করেন না। আর ক্যান হচ্ছে বর্তমানে কিছু পারেন, এটার পাস্ট হয়ে যাচ্ছে কুড, পারতেন না, কোনো কিছু করতে পারেন। এখন কি কিছুটা বুঝতে পারছেন? জি স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে